ওয়াকফ আমাদের এই সমস্যার মাধ্যমে আজকে মুসলমানদের অস্তিত্বের একটা সমস্যা। সেই জন্য যত সমস্যা আছে সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এর সঙ্গে যুক্ত হব। কিন্তু তার আগে সব থেকে আগে হচ্ছে যে আমরা এই ওয়াকফের সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে আইমায়ে কেরাম যারা মসজিদের ইমাম রয়েছেন তাদেরকে যুক্ত করতে হবে। এটা আমরা অনেকে মনে করছি যে হয়তো তারা বিভিন্ন রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত আছেন বা তাদের কমিটির কারণে তারা হয়তো একত্রিত হচ্ছেন না, কিন্তু আমার মনে হয় যদি আমরা চেষ্টা করি 100% না হলেও 20% যদি আমরা সফল হই তো ইনশাআল্লাহ বিরাট বড় কাজ হবে। কারণ কোনো ইমাম এমন চান না যে তার চাকরি চলে যাবে, কোনো মসজিদ কমিটি এটা চাইবেন না যে তাদের মসজিদের সম্পত্তি এটা বেদখল হবে। সেই জন্য হয়তো বোঝাবুঝির ভুল হতে পারে, হয়তো কোনো আশঙ্কা থাকতে পারে, আমাদেরকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে আমাদের সঙ্গে নিতে হবে। যদি আমরা চেষ্টা করি নিচে থেকে তাহলে ওই যে উমিদ পোর্টাল ইত্যাদি রয়েছে আমরা ওগুলোকে বাতিল করতে পারবো। আমরা নিজেরা যদি তাদেরকে বোঝাই যে এর দ্বারাতে আমাদের ওয়াকফের সম্পত্তি বেহাত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ইনশাআল্লাহ তারা আমাদের সাথ দেবে। আর রাজনৈতিকভাবে যেখানে যা আছে সমস্যা ওটা তো থাকবেই। কারণ হচ্ছে যে আজকে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা তার সঙ্গে যুক্ত রয়েছেন, সেগুলোকে আমরা দূরে সরিয়ে রেখে মূল জিনিস ওয়াকফের উপরে আমরা ফোকাস করি এবং এতে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মসজিদের মুতাওয়াল্লি সকলকে যুক্ত করার চেষ্টা করি। তবে তার সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ওয়াকফ বাঁচানোর যে লড়াই, যারা মূল সামনে থাকেন তারা কিন্তু মসজিদেও আসে না, ঈদগাহেও আসে না, তারা কিন্তু মূল জায়গাতে অনেক সময় কাজ করেন। সেই জন্য তাদেরকে এড়িয়ে কিন্তু কাজ করলে হবে না। সেই জন্য বাইরে এই লোকদেরকে, যাদেরকে আমাদের লোকের, আমাদের বিভিন্ন পার্টি তারা বিভিন্ন নিজেদের স্বার্থে লড়াচ্ছে, তাদেরকে টেনে নিয়ে আসতে হবে যেন তারা আমাদের সঙ্গে থাকে, তারাও যাতে ওয়াকফের এই লড়াইটা আমাদের সঙ্গে থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।